নেহা, ভাইজা এখন আর বেশি কথা না বলে ভাবির কাছে যা। আমি ঠিক আছে। আর আব্বু আম্মু কি রোজার শরীর ভালো না তা জানে? একটু টেনশন নিয়ে বললাম। নেহা, আব্বু আম্মু তো বাসায় নেই। আমি কেন, কোথায় গিয়েছে? নেহা, গতকাল সকালে নানিদের বাসায় গিয়েছে, আর আজকে শুক্রবার তাই কালকে চলে আসবে। আমি ওহ, ঠিক আছে, তুই নাস্তা করে নিস। নেহা, ঠিক আছে। বলেই চলে গেল। আমি আবার ঘুরে রুমের দিকে আসতে লাগলাম। রুমের সামনে এসে দেখলাম রোজা যা যা ভেঙেছিল তা পরিষ্কার করছে। আমি প্লেটটা খাটে রেখে রোজার পিছনে গিয়ে বললাম, আমি কি করছো তুমি? হঠাৎ আমার কথা শুনে রোজা কিছুটা কেঁপে উঠল। রোজা পিছনে তাকিয়ে বলল, রোজা, কালকে তো এগুলো আমি ভেঙেছিলাম তাই পরিষ্কার করছি। তুমি কি আমার সাথে ফাজলামি করছো? রেগে গিয়ে বললাম। রোজা, কেন আমি আবার কি করলাম? কেন, তুমি জানো না তোমার শরীর খারাপ হে, তারপরও কেন এগুলা করছো? রোজা মুখের কোণে একটা হাসির রেখে ফুটে উঠল। রোজা, তাহলে এগুলো করবে কে? সেটা তোমার জানার প্রয়োজন নেই, তাই খাবার খেয়ে নাও। রোজা উঠে চুপচাপ গিয়ে খাটে বসে থাকল, খাবারের না খেয়ে আমার চেহারার দিকে তাকিয়ে আছে। আমি রোজার সামনে গিয়ে বললাম, কি হলো, খাবার খাচ্ছ না কেন? রোজা, খাবার খেতে মন চাচ্ছে না। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনার কেন খেতে মন চাচ্ছে না? রোজা, জানি না। আমি খাবারের প্লেট হাতে নিয়ে বললাম, ফাজলামি বাদ দেন, আর এখন চুপচাপ খাবার খাবেন। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি রোজাকে খাইয়ে দিচ্ছি, আর রোজা চুপচাপ খেয়ে যাচ্ছে। ওর চেহারার দেখে বোঝা যাচ্ছে ও এটাই চাইছিল, যে আমি ওকে নিজের হাতে খাইয়ে দেই। ভাইবেন না যে আমি আপনাকে ভালোবাসি তাই খাইয়ে দিচ্ছি। আমি চাই না আমার জন্য কেউ না খেয়ে থাকুক, তাই আপনাকে খাইয়ে দিচ্ছি। রোজা কিছুই বলল না, চুপচাপ খেয়ে যাচ্ছে। রোজাকে খাইয়ে জ্বরের ঔষধ খাইয়ে দিয়ে বিছানায় শুইয়ে দিলাম। ও শুধু চুপচাপ দেখেই যাচ্ছে। পুরো রুম গুছানো শেষ হলো 12:30টায়। গোসল করে নামাজের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কিছু সময়ের পর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসলাম। এখন হলো আরেক সমস্যা, মাথা ব্যথা প্রচণ্ড বেড়ে গেছে। সারারাত জেগেছিলাম, আবার সকালে নাস্তাও করিনি, পুরো শরীর ক্লান্ত লাগছে। কোনো রকমে বাসায় আসলাম, কারো সাথে কোনো কথা না বলে চুপচাপ রুম এসে শুইয়ে পড়লাম। এক ঘুমে বিকাল 5টায় রোজার ডাকে ঘুম ভাঙল। রোজা, কি হলো, আর কত ঘুমাবে, উঠো। আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আবার বিছানার উপর শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রোজা আবার রুমে আসলো খাবার নিয়ে। আমাকে আবার ঘুমিয়ে থাকতে দেখে আবার আমার কাছে এসে বলল, রোজা, এই কি হলো, আবার ঘুমিয়ে পড়লা কেন? আমি উঠে বসলাম। প্লিজ দেখো, আমার ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, আমি এখন ঘুমাবো। ঘুম ঘুম চোখে বললাম। রোজা, ঠিক আছে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার এখন খাবার খাওয়ার মুড নেই, আমি এখন ঘুমাবো। যেই শুতে যাব। রোজা, ওই তোকে আমি শুতে বলছি, চিৎকার করে বলল। আমি বসে আছি আর রোজা আমাকে খাইয়ে দিচ্ছে। রোজাকে দেখে এমন মনে হচ্ছে ওর আর আমার মাঝে কিছু হয়নি। ও যেত পারছে, স্বাভাবিক থাকার চেষ্টা করছে। কিছু সময় পর, এখন ঘুমাতে পারবো। রোজা, ঘুমাও, তবে একটা কথা ছিল। কি? রোজা, রিয়া কল করেছিল। কি রোজা, ভয় পেজো না, আমি রিয়াকে আমাদের ব্যাপারে কিছু বলিনি। রোজার চোখের জল স্পষ্ট বোঝা যাচ্ছে। ও আর কিছু না বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়ল। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। খাটের কর্নার থেকে মোবাইলটা নিয়ে স্ক্রিন তাকিয়ে দেখি রিয়া কল করেছে। কেন জানি রিয়ার কলটা ধরতে মন চাচ্ছে না, মোবাইলটা অফ করে দিলাম। কনফিউজড হয়ে গেছি, আসলে আমি ভালোবাসি কাকে। ঘুম আর আসলো না, খাট থেকে নেমে ব্যালকনিতে গিয়ে বসে থাকলাম। রাতে খাবার খেয়ে রুমে বসেছিলাম, তখন রোজা আসলো। কোনো কথা না বলে লাইট অফ করে খাটে এসে আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে থাকল। রোজার এমন কাজে আমি বেশ অবাক হচ্ছি। হঠাৎ রোজা বলল, রোজা, একটা প্রশ্ন করি, কাদো কাদো গলায় বলল। রোজা, আমি যখন না থাকবো তখন কি তুমি আমাকে মিস করবা? আমি কিছু বললাম না, চুপচাপ চোখ বন্ধ করে শুইয়ে থাকলাম। রোজা, ঘুমিয়ে পড়েছ? নিশ্চুপ। রোজা শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল।